মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা উম্মুল খায়র ফাতেমা এবং বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন বিবাহ শাদী বাবা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি উম্মুল খায়র ফাতেমাকে বাবাজি বাড়িতে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বাবাজি এইরকম ভাবে দিন যারাত আছে উম্মুল খায়র ফাতেমার গর্ভেতে বাবাজি আমার আব্দুল কাদের জিলানী এসেছে। মুসলমান চলুন বাবাজি উম্মুল খায়র ফাতেমা যখন বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির যখন বাবা আপনার বাড়িতে আসলেন, আসার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির বাড়িটা বাবাজি ঘেরা ঘেরা ছিল না, কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি বাড়িটা চারিদিকে ঘেরায় করে নিল। ঘেরাও করে নেওয়ার পরে বাড়িটাকে আপনার পর্দার আড়াল করে নিল। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও একদিন বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন গাছালকে ডেকে নিয়ে এসেছে বাবা গাছ কাটার জন্য, খেজুরের পাতা কাটার জন্য। কি বলেন তাদেরকে? হ্যাঁ, গাছাল বলে না? কেউ বলে গাছোয়া, কেউ বলে গাছাল। হ্যাঁ, তো বাবাজি এসেছে আমার আবু সালেহ মুসা জঙ্গি ডেকে নিয়ে এসেছে, খেজুরের পাতা কাটতেছে গাছের উপরে উঠে। একবার ওই গাছোয়াটা বাবাজি কি করেছে, নজর দিয়েছে কোথায় জানেন? আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির দিকে নজর যখন দেওয়া, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো গাছুয়া তুমি আমার বাড়ির দিকে কি দেখেছো? বলো না বলো না। বলছে হুজুর কিছু দেখি না, একটা লাল ধরনের কাপড় দেখেছি। কি দেখেছে? লাল ধরনের কাপড় দেখেছি। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি লাল ধরনের বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা কাপড়টা পেড়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবাজি তিনি আপনাদের কি করলো, সঙ্গে সঙ্গে আগুন দিয়ে বাবা পোড়ায়া দিল। এরই নাম হলো পর্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, যারা উম্মুল খায়র ফাতেমার মতো পর্দা করতে পারবে তারা হবে মা ফাতেমার মতো পর্দাওয়ালি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার কিছু মহিলা বাড়িয়েছে বাবা, এরা বাবা যে বোরখা পিনছে দেখেছেন না? হ্যাঁ, বোরখা পিনতেছে, এমন বোরখা বাবা যে মাজা যদি 32 ইঞ্চি, বোরখা পিনলে পরে বোঝা যায় 32 ইঞ্চি মাজা। কি গো, কিছু মহিলা বোরখা পিড়ে খাতুনে জান্নাতকে মনে করে, আবার কিছু মহিলা আছে বোরখা পিনে রে বাবা কাকে ভালোবাসার সাথে দেখা করার জন্য। কিরে ভাই, ঠিক না? এটা আব্দুর রহমানের বেটি না আব্দুল সাত্তারের বেটি চিনা মুশকিল। তারই জন্য বোরখা পিনে বাবাজি আর সব কাজ করা সুবিধা হয়ে গেছে। কিন্তু বোনকে বলবো, বোন তুমি পর্দার আড়ালে তোমার ভালোবাসার সঙ্গে ঘুরতে যাচ্ছ পার্কেতে, পর্দার আড়ালে তুমি কত সুন্দর নিয়ে যাচ্ছ ঘুরতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মহিলা কখনো খাতুনে জান্নাতের মতো হতে পারে না। এই মহিলা মরার পরে জান্নাতে যাবে না, সোজাসুজি জাহান্নামে যাবে। কি গো, ঠিক না? তো এইরকম বলতে চায় মায়েদেরকে বোরখা পিনেন, তবে বোরখাটা পিনা থাকবে কার মতো? খাতুনে জান্নাতের মতন পর্দা করতে হবে, ঠিক না? এই খাতুনে জান্নাতের মতো যদি পর্দা করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন তো মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন
আল্লাহ আমিন। আল্লাহ আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, জোরে বলো সুবহানাল্লাহ। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, ওই মদিনায়, ওই মদিনায় আছে নবী হাবিবে রব্বানা, আমরা দেখব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। আরে নবীর নামে দরুদ পড়লে সে যাবে জান্নাতে চলে, আর দিলে আছে, জোরে বলেন, আরে যার দিলে আছে নবীজির ভালোবাসা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, জোরে বলেন। বাবাজি আমার গাউসে পাকের যখন বাবাজি 6 বছর, কত বললাম 6 বছর, উম্মুল খায়র ফাতেমা বলতেছি, বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী, তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে। কোথায়? বাগদাদ। আচ্ছা, কেউ বাগদাদে গেছেন? বাগদাদে আছে আমার গাউসে পাকের মাজার, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন বয়স্ক মানুষ দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলে, ওগো আম্মা জান আমি বাগদাদ যাব, তো যাব কার সাথে? যখন বাবাজি কথা বলো, বাবা উম্মুল খায়র ফাতেমা বলতেছে, বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী, আমাদের পাশের এলাকায় এক দল কাফিলারা তারা যাবে বাগদাদে। ও বেটা আমি তোমাকে পাঠিয়ে দেব ওই কাফেলাদের সঙ্গে বাগদাদ যাওয়ার জন্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু সালে বাবাজি মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো বেটা তুমি তো 30 পারার হাফেজ হয়েছো, তবে এক কাজ করো, মক্তবে যেতে হবে, মক্তবে তো 30 পারা তুমি মুখস্থি করে নিয়েছো, তোমাকে এবার বাগদাদে পাঠাবো। ও বেটা এক কাজ করো, যেই কাফিলারা বাগদাদে যাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করো। আমার আব্দুল কাদের জিলানী সকাল বেলাতে বাবা টুকটুক টুকটুক করে বাবা যে আপনার চলতে লেগেছে, একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে। বাজারের ভিতরে যেমন বাবা প্রবেশ করো, প্রবেশ করার পরে বাবাজি আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রহমাতুল্লাহ আলাইহি বাবাজি খুবই খিদা লেগেছে। কি লেগেছে? খিদা। একটা দোকানের সম্মুখে গিয়ে হাজির, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দোকানে বিরিয়ানি আছে, পোলাও আছে, ডিম ভাজা আছে, চিকেন আছে, আরো সুন্দর সুন্দর খাবার। আমার গাউসে পাক বলছে, দোকানদার আমাকে খুব খিদা লেগেছে, দুটি খেতে দেওয়া হবে না? দেন না দুটি খেতে। বলে খেতে দেব না কেন? ও ছেলেটা তোমার কাছে পয়সা আছে? আমার আব্দুল কাদের জিলানী বলতেছে আমার কাছে পয়সা নাই। দোকানদার বলতেছে পয়সা নাই তো খাবারও নাই। পয়সা না তো খাবারও নাই। বাবাজি মুসলমানও, এদিকে আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছে, দোকানদার আমি তোমার কাছে ফ্রিতে খাবো। দোকানদার বলে না, ফ্রিতে দেব না। আব্দুল কাদের জিলানী বলে তোমার কাছে ফ্রিতে খাবো। দোকানদার বলে ফ্রিতে খাওয়াবো না। আমার আব্দুল কাদের জিলানী বলছে, দোকানদার আচ্ছা বলো, তোমার এই ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা যদি তৈরি করতে পারি, তাইলে বলো কি উপহার দেব? দোকানদার বলতেছে, পাগলাও তোমার মাথা কি পাগল হয়ে গেছে? ভাজা ডিম থেকে কি কোনোদিন মুরগির বাচ্চা হয়? কি গো, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়? জি, কিন্তু ওলির দ্বারাতে হবে, জোরে বলেন। আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর
মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি বলতেছে দোকানদার, আমি এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈরি করতে পারি তাহলে কি দিবা? দোকানদার বলতেছে খাবার ফ্রি করে দেব। দিবেন তো? বলা হ্যাঁ। আমার আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, যখন বাবা যে কথা বলা রে বাবা, আমার আব্দুল কাদের জিলানী ভাজা ডিমটাকে হাতে নিয়েছে। নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, আমার আব্দুল কাদের জিলানী ভাজা ডিমটাকে হাতে নিয়ে বলতেছে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যায়। যেমনই বাবা এ কথা বলা, আল্লাহর কি কুদরত, ভাজা ডিম থেকে বাবা তাজা তাজা মুরগি বাচ্চা। দোকানদার দেখে বাবাজি আশ্চর্য হয়ে গেছে, হায় আল্লাহ, এ বাচ্চাটাকে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছে। তখন বাবা দোকানদার বলছে, বলে এই ছেলেটাও তোমার নাম কি বলো না, বলো না। তখন বলতেছে আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। বলে বাড়ি কোথায়? বলে জিলানী। বলে তাই নাকি? বললাম তাই নাকি? তুমি কি পবিত্র রমজান মাসে দুনিয়াতে জন্মগ্রহণ করেছো নাকি? তুমি মায়ের গর্ভে থেকে নাকি ওলি হয়ে এসেছো? তুমি কি মায়ের গর্ভে থেকে রোজা করে এসেছো? তখন আমার আব্দুল কাদের জিলানী বলছে, হাও, আমি হলাম সেই আব্দুল কাদের জিলানী। ও তাহলে আপনি বড় পীর? হুজুর বেয়াদবে মাফ করবেন, আপনাকে চিনতে ভুল করেছি। হুজুর এই দোকানের খাবার সব ফ্রি করে দিলাম আপনার জন্য, যত পারবেন খান। জোরে বলে জি। যে গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছে। এর নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। বাবাজি সোনামানিক, তাহলে আসুন এই বড় পীরকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি, আমরা ভালোবাসতে রাজি, মোহাব্বত করতে রাজি। তাই বলতেছে আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন। তাদের দেহ কাইনা মাটি কাইনা নিরদিন, তাদের দেহ কাইনা মাটি কাইনা নিরদিন। কোথায় আছো ও গাউস পাক, কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। কোথায় আছো ও খাজা পাক, কোথায় আছো ও খাজা পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আমরা যে সব নবীর গোলাম, ঠিক না? আমরা যে সব নবীর গোলাম ডাকি বারে বারে, আমরা যে সব নবীর গোলাম ডাকি বারে বারে। গাউস পাকের প্রেমিক বানাও ও গো খোদা আমারে, গাউস পাকের প্রেমিক বানাও ও গো খোদা আমাদের। কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, তাইলে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীকে মুহাব্বত করার তৌফিক দান করুন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলারা খাতুনে জান্নাতের
মতো দুনিয়াতে চলেছে, আল্লাহ বলছে ওই মহিলাদেরকে মা ফাতেমার সাথে জান্নাতে দেব। জোর হবে না? জান্নাত। তাহলে ভাই আসুন, আপনাদেরকে যে কথা আমি বলতে চাই, যে গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাহ আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রহমাতুল্লাহ আলাই, তিনি হচ্ছেন বাবাজি আল্লাহর ওলি। ইয়া গাউসুল মাদাদ জিলানী, জোরে বলুন।